হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আপনারা এতদিন যেটার জন্য ওয়েট করছিলেন, হ্যাঁ, সেটা সমাপ্তি হয়েছে কিন্তু আজকে, হ্যাঁ? তার মানে হচ্ছে কি প্রাইমারি শিক্ষক নিয়োগের বিধিমালা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো সিলেবাসের আমূল পরিবর্তন কিন্তু লক্ষণীয়, হ্যাঁ? অন্যান্য সময় কিন্তু প্রাইমারিতে যে পরীক্ষা হইতো, মোট পরীক্ষা হতো হচ্ছে কি মানে প্রিলিতে ৭৫ নম্বর এবং হচ্ছে কি ভাইভাতে হচ্ছে কি ২৫ নম্বর থাকতো। তো এবারে পরিবর্তন দেখা গিয়েছে, মোট মার্ক হচ্ছে ১০০, ১০০-র মধ্যে ঠিক আছে এমসিকিউ হচ্ছে ৯০ নম্বর, ভাইভাতে হচ্ছে ১০ নম্বর। তার মানে হচ্ছে কি আপনারা এতদিন এর আগে পরীক্ষা দিতেন কি এমসিকিউ কিন্তু ৭৫ নম্বর হইতো, মানে প্রিলিতে ৭৫ থাকতো, কিন্তু প্রিলিতে ৭৫-এর জায়গায় কি ১৫ বেড়ে হচ্ছে কি ৯০ হয়েছে, হ্যাঁ, এবং ভাইভাতে ১৫ নম্বর কম হয়েছে। তো বাংলাতে কিন্তু এখন হচ্ছে বাংলায় প্রশ্ন আসবে কি ২৫ নম্বর, ইংরেজিতে ২৫, বাংলাদেশ ও আন্তর্জাতিকে হচ্ছে কি ২০ নম্বর। আরেকটা পরিবর্তন হয়েছে কি, গণিতের নাম্বার কিন্তু একটু মানে কমিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আগে হচ্ছে কি স্বতন্ত্র গণিত ছিল, তো এখন গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুইটা মিলে হচ্ছে ২০ নম্বর থাকবে। তো দেখা যাচ্ছে কি মানে এমসিকিউতে হচ্ছে কি টোটাল ৯০ নম্বর এবং ভাইভাতে ১০ নম্বর। সময় হচ্ছে কি সময় ৯০ মিনিট। তো ৯০ মিনিট হচ্ছে কি আপনাদের এমসিকিউ ৯০টায়, হ্যাঁ, আপনাদের হচ্ছে কি মোট নাম্বার হচ্ছে কি মোট নাম্বার 50% মার্কস পেতে হবে। তার মানে হচ্ছে যদি আপনারা 50% মার্ক পান তাহলে কিন্তু আপনারা ভাইবার জন্য আপনাদের ডাক পড়বে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি ৯০-এর জন্য কি আপনাদের 50% মার্ক পেতে হবে। তো পাস নাম্বারও কি মূলত বোঝা যাচ্ছে কি 50%। তো এবারের যে গ্যাজেট প্রকাশিত হয়েছে, গ্যাজেটে কি আমাদের মানে কোটা পদ্ধতি কীরকম থাকতেছে এটা আমরা একটু দেখে নিই। তো এবার কি মেধাক্রম অনুযায়ী কি, মেধাক্রম অনুযায়ী মানে কি মেধা অনুযায়ী 93% নিয়োগ দেওয়া হবে। তো এই 93%-এর মধ্যে কিন্তু আবার 20% বিজ্ঞানের জন্য, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য কি মানে বরাদ্দ করা হয়েছে, এবং মুক্তিযোদ্ধা হচ্ছে কি 5%, প্রতিবন্ধী এবং উপজাতি হচ্ছে 2%। এই হচ্ছে আমাদের টোটাল কোটা। তার মানে হচ্ছে কি মেধাক্রম অনুযায়ী 93% নিয়োগ, মুক্তিযোদ্ধা 5%, প্রতিবন্ধী এবং উপজাতি হচ্ছে 2%, আর হচ্ছে এই 93%-এর মধ্যে 20% হচ্ছে বিজ্ঞানীদের জন্য বরাদ্দ। তো তো দেখতেই পারলেন আপনাদের কি এখন কি আর বসে থাকার সময়? তো শুরু করে দেন পড়াশোনা। আর বসে থাকার সময় নেই। আশা করি এবার হচ্ছে যদি প্রশ্ন ফাঁস ঠেকানো যায় তাহলে হচ্ছে কি মানে যারা পড়ুয়া শিক্ষার্থী, যারা পরিশ্রমী তারাই জব পাবে। তো পড়ুয়াদের জন্য কিন্তু এটা খুবই গুড নিউজ। তো আশা করি যারা শুরু করছেন বা শুরু করেন নাই, পড়াশোনা ভালোভাবে শুরু করে দিবেন। আপনাদের জন্য শুভকামনা রইল।